এই সময় কম, শুরু করো। কেউ যদি আমাকে প্রশ্ন করে বাংলাদেশের সেরা অভিনেতাকে, তাহলে আমি চোখ বন্ধ করে ডিপজল ভাইজানের নাম বলবো। কেউ যদি বলে তার দেখা সেরা সিনেমাটি কোনটি, তাহলে আমি চোখ বন্ধ করে এই সিনেমাটির নাম বলবো। সিনেমাটির নাম বাধা। সাকিব ভাইজান এবং রিয়াজ ভাইজানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে যায় সুপার ভিলেন বাংলাদেশের থ্যানোস ডিপজল ভাইজান, যেটা আবার ছিল পুষ্পা রাজ আল্লু অর্জুনের সিনেমা আরিয়ার বাংলাদেশি রিমেক বলা যাবে না, কারণ এই সিনেমার কোথাও আরিয়া সিনেমাটিকে উল্লেখ করা হয়নি। প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন প্রথম সিনেমা গাঙ্গোত্রী দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে বেশ একটা নাম কামাতে পারেনি এই অভিনেতা। প্রথম সিনেমা বেশ একটা ভালো না করতে পারলেও দ্বিতীয় সিনেমাতেই পুরো তেলুগু ইন্ডাস্ট্রিতে তার নাম সবার মুখে মুখে চলে আসে। কারণ হলো তার সিনেমা আরিয়া, যে সিনেমাটা সেই সময় তেলুগু ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছিল। আর এই সমস্ত রেকর্ড হয়তো করা হতো না যদি সিনেমাটির ডিরেক্টর সুকুমার না হতো। বলতে গেলে আল্লু অর্জুনের এই সফল ক্যারিয়ারের পিছনে সবচেয়ে বড় যার অবদান রয়েছে সে হলো একমাত্র সুকুমার। আরিয়া সিনেমা দিয়ে সুকুমার আল্লু অর্জুনকে পুরো তেলুগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় করে দেয়। আর পুষ্পা এবং পুষ্পা 2 সিনেমা দিয়ে সুকুমার আল্লু অর্জুনকে পুরো বিশ্বে জনপ্রিয় করে দেয়। সঠিক বলেছেন। আল্লু অর্জুনের জনপ্রিয়তার লেভেল এখন এত উপরে যে সালমান খানের সিনেমায় এখন আল্লু অর্জুনকে রিপ্লেস করা হচ্ছে। সো আজকের এই ভিডিও আল্লু অর্জুনের জীবন নিয়ে না, আজকের এই ভিডিও আল্লু অর্জুনের আরিয়া সিনেমার বাংলাদেশি ভার্সন বাধা সিনেমাটিকে নিয়ে। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তবে হ্যাঁ, আরেকটা কথা, আগে ইন্ট্রো। আমি বিশ্বাস করি না। মরণের চুলকানি উঠছে। চোখের পানিতে বুকটা বাইসা যায়। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা ডিপজল ভাইকে দেখতে পাই, যে এই সিনেমাতে হিরো না ভিলেনও না, মানে কি বলবো, যাই হোক। সো ডিপজল ভাইজান তার সমস্ত সম্পত্তি তার ছোট ভাইয়ের নামে লিখে দিচ্ছিল। সো তার ছোট ভাই তার নিজের ভাই ছিল না, তার বাবা মারা যাওয়ার পর তার হাতে তার ছোট ভাইকে তুলে দিয়ে যায়। তাই তার বাবার তার বাবার তার বাবার তার ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। সো ডিপজল ভাইজান তার ছোট ভাইকে খুব ভালোবাসতো। একজন যখন বলে সমস্ত সম্পত্তি আপনার ভাইয়ের নামে লিখে দিচ্ছেন, আপনার ভাই তো খারাপ হয়ে যাবে, গাঞ্জা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে। আর তখন ডিপজল ভাইজান খেপে যায় এবং তাকে আচ্ছাসে ধয় এবং ধোয়ার পরে বলে, আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। আপনি খুব ভয় পেয়ে গেছেন দেখছি, ভয় পাবেন না। সো এখন আমাদের ডিপজল ভাইজানের ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়া হয়, যে ছিল অনলি ওয়ান রিয়াজ। সো ডিপজল ভাইজানের জন্মদিন হওয়ার কারণে ডিপজল ভাইজানের ভাই রিয়াজ ভাইজান তার জন্য একটা গিফট নিয়ে আসে, আর গিফটটা ছিল না, মানে আমি বলতে চাচ্ছি একটা AK-47 নিয়ে আসে গিফট হিসেবে, যেটা দেখার পর ডিপজল ভাইজানের চোখ কপালে উঠে যায় এবং তার অবস্থা প্রায় এরকম হবে। তো সিন কাট হয় এবং সিন চলে আসে রিয়াজ ভাইজানের কলেজে, যেখানে নায়িকা হিসেবে আবার অভিনয় করেছে আমাদের পূর্ণিমা আপু, যাকে আবার একজন ভিলেন র্যাগিং করছিল। আর যে ভিলেন র্যাগিং করছিল তার নাম হচ্ছে আবাল্যা। আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে এই সিনেমা তুমি সার্চ দিয়ে তার নামটা দেখতে পারো। তার নাম সত্যি আবাল্যা, এটা আমি বানিয়ে বলছি না। তোমার নাম যেন কি? বাহ, খুব সুন্দর নাম তো। সঠিক বলেছেন। তো পূর্ণিমা আপুকে যখন আবাল্যা র্যাগিং করছিল সেই সময় এন্ট্রি হয় রিয়াজ ভাইজানের এবং আবাল্যাকে আচ্ছাসে ধয়। আবাল্যা যখন তার সাথে মারামারি করতে যাবে তখন আবাল্যার চেলারা আবাল্যাকে বলে, এ তো ডিপজল ভাইজানের ছোট ভাই, একে যদি মারিস তাহলে তোর অবস্থা কাহিল করে ফেলবে ডিপজল ভাইজান। তো এটা শুনে আবাল্যা সেখান থেকে চলে যায় এবং রিয়াজ ভাইজান লাইন মারতে থাকে পূর্ণিমা আপুকে। তবে পূর্ণিমা আপু কাউকে পাত্তা দেয় না, সে নতুন কলেজে এসেছে। সিন কাট হয় এবং কিছুদিন পরের কাহিনী দেখানো
হয় যখন রিয়াজ ভাইজান পূর্ণিমা আপুকে লাইন মারার জন্য বসেছিল, আর এমন সময় এন্ট্রি হয় সাকিব ভাইজানের। আল্লু অর্জুন আরিয়া সিনেমাতে যেভাবে ফুল দেয় নায়িকাকে, এই সিনেমাতেও ওইভাবেই ফুল দেয় নায়িকাকে। তবে বাংলাদেশি সিনেমাটার কোয়ালিটি একটু খারাপ আর বাজেটটা একটু কম ছিল, তাই গোলাপ ফুলের জায়গায় গেন্দা ফুল ধরে দিয়েছে সাকিব ভাইজান পূর্ণিমা আপুকে। তো রিয়াজ ভাইজান এটা দেখে ফেলে যে সাকিব ভাইজান পূর্ণিমা আপুকে ফুল দিচ্ছে এবং রিয়াজ ভাইজান খেপে যায় এবং লোক পাঠায় সাকিব ভাইজানকে মারার জন্য। কিন্তু লোকজন যখন সাকিব ভাইজানকে মারছিল তখন সাকিব ভাইজান আজব একটা কাহিনী করে, যেটা আবার আল্লু অর্জুন আরিয়া সিনেমাতেও করেছিল, মানে সিন টু সিন। তো সিন কাট হয় এবং কিছুদিন পরের কাহিনী দেখানো হয় যখন রিয়াজ ভাইজান লেডিস হোস্টেলের সামনে গিয়ে লাইন মারছিল। তবে সেখানে আগে থেকে আবাল্লা বসেছিল, যে আবার রিয়াজ ভাইজানকে দেখে মারার জন্য এগিয়ে আসে এবং অনেকক্ষণ মারামারি চলে রিয়াজ ভাইজান এবং আবাল্লার মাঝে। লাস্টে আবাল্লা করে কি রিয়াজ ভাইজানের পেটে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায়। তো ডিপজল ভাইজান যখন এই খবর পায় যে তার ভাইকে লেডিস হোস্টেলের সামনে মেরে ফেলে রাখা হয়েছে, তখন সে তার ভাইকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার ভাইকে বাঁচাও, আমি আমার ভাইয়ের খুনিকে জানে মারবো না। সো হয়ও এরকম রিয়াজ ভাইজান বেঁচে যায়, কিন্তু রিয়াজ ভাইজানকে আবাল্লা যে মারলো সেই আবাল্লা আবার ছিল ডিপজল ভাইজানের চেলার ছোট ভাই। ডিপজল ভাইজানের চেলা যখন তার ভাইয়ের সাথে কথা বলে এবং বলে তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা, নয়তো তুই বাঁচবি না, এবং তার উপর দোষ চাপানো যায়, এই বিষয়ে কিছু বুদ্ধি দে আমাকে। সো কলেজে রিয়াজ ভাইজানের সাথে যেহেতু সাকিব ভাইজানের মারামারি আছে, আবাল্লা সাকিব ভাইজানের নাম বলে দেয়। সো ডিপজল ভাইজান কলেজে চলে যায় এবং সাকিব ভাইজানকে আচ্ছাসে ধোয়। সো রিয়াজ ভাইজান যখন এটা জানতে পারে সাকিব ভাইজানকে বিনা দোষে ধোয়া হয়েছে, তখন তার অনেক খারাপ লাগে এবং রিয়াজ ভাইজান সাকিব ভাইজানের কাছ থেকে ক্ষমাও চায়। সাকিব ভাইজান বলে, ও আচ্ছা তাহলে আমি বুঝেছি, তোর আর আমার মাঝে যে প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় জিতার জন্য তুই আমাকে মেরেছিস, এটা কি আমি জানি না। তো এখন তোমাদের বলি যে কি প্রতিযোগিতা রয়েছে তাদের দুজনের মধ্যে, কে আগে পূর্ণিমা আপুকে পটাতে পারে, এটাই হলো প্রতিযোগিতা। আহারে কি কন? সো সিন কাট হয় এবং সিন চলে আসে রিয়াজ ভাইজানের কাছে। রিয়াজ ভাইজান যখন রাস্তা দিয়ে হাঁটছিল সেই সময় আবাল্লা করে কি পূর্ণিমা আপাকে ধর্ষণের চেষ্টা করে, আর তখনই সেখানে রিয়াজ ভাইজানের এন্ট্রি হয়ে যায় এবং সবাইকে মেরে আবাল্লাকে করে কি প্রতিবন্ধী বানিয়ে ফেলে। তো সিন কাট হয় এবং সিন চলে যায় পরদিন কলেজে, যেখানে রিয়াজ ভাইজান করে কি বড় মিনারের উপরে দাঁড়িয়ে আই লাভ ইউ বলতে পারে পূর্ণিমা আপুকে, আর যদি না বলে তাহলে সে সেখান থেকে লাভ দিবে। তো সাকিব ভাইজানের সামনেই করে কি পূর্ণিমা আপু রিয়াজ ভাইজানকে আই লাভ ইউ বলে দেয়, আর এই সিনেমায় এটা ছিল সবচেয়ে কষ্টের সিন। আরে আপনি কাঁপছেন কেন? আমি বলুম না, আমার শোরুম করে। তো রিয়াজ ভাইজানকে আই লাভ ইউ বলেছে পূর্ণিমা আপা। রিয়াজ ভাইজান তো খুবই খুশি হয়ে রিয়াজ ভাইজান তার বাসায় আসে এবং বাসায় ঢোকার সাথে সাথে ডিপজল ভাইয়ের সাথে বাড়ি খায়। ডিপজল ভাই বলে, এত খুশি কেন রে? তখন রিয়াজ ভাইজান বলে, আজকে আমি আমার সমস্ত কিছু ফিরে পেয়েছি, মানে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। যেটা শুনে আবার ডিপজল ভাইজানের মুখের অবস্থা হয় এই রকম, যেটা দেখে আমরা বুঝতে পারি ডামে কুছ কালা তো জরুরি। আর হয়ও এইরকম, ডিপজল ভাইজান তার ভাইয়ের বিয়ে এমপির মেয়ের সাথে ঠিক করে রেখেছিল, আর এই জন্য রিয়াজ ভাইজানকে ডিপজল ভাইজান ঘরের মাঝে বন্দি করে রাখে এবং কিছুদিন পর তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তবে এর মাঝে আবার বিরাট একটা কাহিনী ঘটে। রিয়াজ ভাইজান করে কি বাসা থেকে বের হয়ে পূর্ণিমা আপুকে নিয়ে পালিয়ে যায়, আর তাদের গাড়ির ড্রাইভার আবার কে ছিল জানো? আরিয়া সিনেমাতে আল্লু অর্জুন ছিল গাড়ির ড্রাইভার, কিন্তু এই সিনেমাতে রয়েছে সাকিব ভাইজান তাদের গাড়ির ড্রাইভার। তো সিন কাট হয় এবং সিনেমার লাস্টের সিন দেখানো হয় আমাদের, যখন ডিপজল ভাইজানের গুন্ডারা তাদের ধরে ফেলেছিল, আর তখনই রিয়াজ ভাইজানের সাথে সাকিব ভাইজানও মারামারি করে এবং সিনেমার লাস্ট ডিপজল ভাইজান তার ভাইয়ের সম্পর্ক মেনে নেয় এবং বলে, তোমাদের ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা, তোমাদের বিবাহ আমি খুব শীঘ্রই দিব। তো সাকিব ভাইজান রিয়াজ ভাইজানের হাত পূর্ণিমা আপুর হাতে তুলে দেয়, আর এইখানেই বাপ্পারাজের মতো স্যাড একটা পরিস্থিতিতে সিনেমাটা এইখানে সমাপ্ত হয়ে যায়।